ক্যাচ মিস তো ম্যাচ মিস, পাঞ্জাবেরও হয়েছে তাই। জুসি জুসি ললিপপ ক্যাচ মিস করেছে। শশাঙ্ক সিং যেখানে বল যায় সেখানে। স্টিল আমার মনে আছে কোনো একটা ম্যাচে শশাঙ্ক সিং টানা 3টা ক্যাচ মিস করেছিল। এরপর টানা 2 ম্যাচ থাকে বেঞ্চে। আজকে একাদশে ফিরে আজকে আবারও ক্যাচ মিস। আর্শদীপ সিং এর মিমসটাই সত্যি হয়ে গেল। ক্যাচ তো মিস করলোই, বাউন্ডারিও সেভ করতে পারলো না। শুধু যে শশাঙ্ক সিং ক্যাচ মিস করেছে তা নয়, কুফার কংলি, লকি ফার্গুসনও ললিপপ ছেড়েছে। দর্শকদের কাছে আজকে আমার একটা প্রশ্ন, বাউন্ডারি লাইনে ক্যাচ উঠলে এই 3 জনের মধ্যে কাকে ধরতে দিবে? তো ভাই লোক, কি অবস্থা? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। এবার আসি কামের কথায়। টস হেরে ব্যাট শুরু করে হায়দ্রাবাদ। শুরুটা তেমনই করেছে যেমনটা তারা সবসময় করে। ঈশান কিষানকে দেখে মনে হচ্ছিল তার আজকে খেলার ইচ্ছা ছিল না। দুইটা জুসি জুসি ললিপপ ক্যাচ দিয়েছে, সাথে আবার তার স্টাম্পিংও মিস করেছে। ঈশান কিষান মনে হয় আজকে প্রতিজ্ঞা করে নেমেছিল, যত যাই হোক আমি আজকে খেলবো না। বিপরীতে পাঞ্জাব বলেছিল না খেলিয়ে ছাড়বো না। শেষ অবধি 235 রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। ব্যাটিং করতে নেমে শুরুতে পাঞ্জাবের টপ অর্ডার কুফকাত। কুফার কনলি ছাড়া কেউই লড়াই করতে পারেনি। পাঞ্জাব থামে 202 রানে, ম্যাচ হারে 33 রানে। আজকে ম্যাচ বেঙ্গালুর বনাম লখনউ। ম্যাচের থেকেও আমার বেশি টেনশন হচ্ছে গোয়েঙ্কাজিকে নিয়ে। কোন দিন খেলা দেখে এর আগে দুঃখে কি করে ফেলে। ঋষভ পান্ট যে স্ক্যামটা করলো, তার ব্যাটিং অ্যাবিলিটি নিয়েও সন্দেহ হচ্ছে। मेरा पैसा चाहिए मेरे को, मेरा पैसा चाहिए, पैसा चाहिए मेरे को, पैसा चाहिए मेरा पैसा दो। राजू टेंशन मत ले यार, प्लीज यार। তো আজকে এটুকুই। যত গ্যাঞ্জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।